আমরা আসলে এতক্ষণ যতগুলো পড়াশোনা করছি সবগুলোর উদ্দেশ্য কি ছিল আমাদের? সবগুলোর একটাই উদ্দেশ্য ছিল ক্যালকুলাস শেখা। কি শেখা আমাদের? ক্যালকুলাস শেখা। ক্যালকুলাসের কি কি আছে আমাদের? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, তাই না? আমরা আজকে মূলত কি শিখবো? ডিফারেন্সিয়েশন। ভেক্টর চ্যাপ্টার পড়তে গেলে তোমাকে ডিফারেন্সিয়েশন জানতেই হবে। ভেক্টর চ্যাপ্টার যখন পড়তে যাবা তখন তোমাকে কি করতে হবে, মানে এর নেক্সট অংশটুকু যখন পড়বো আমরা তখন আমাদের ডিফারেন্সিয়েশন লাগবে। আর যখন গতির চ্যাপ্টার পড়বো তখন আমাদের ইন্টিগ্রেশন লাগবে। আমি গতির চ্যাপ্টার পড়ানোর আগে তোমাদের ইন্টিগ্রেশন সম্পর্কে ধারণা দেব, তার আগে না। যখন আমি গতির চ্যাপ্টারটা যাবো তখন ইন্টিগ্রেশনের ধারণা দিব। এখন আমি তোমাকে ডিফারেন্সিয়েশনের ধারণা দেবো। কেন? কারণ আমাদের যে ম্যাথগুলো আছে বা নেক্সট যে টপিকগুলো আছে সেটার জন্য আমাদের ডিফারেন্সিয়েশনের মধ্যে জানতে হবে। বুঝতে পারছি? তো এটার আমাদের ক্যালকুলাস করছিলাম, তার একটা অংশ আমাদের কি হলো, আমাদের ভেক্টর অংশে কভার করলাম। আর বাকি অংশ কোথায় কভার করবো আমরা? বাকি অংশ আমরা গতির চ্যাপ্টারে কভার করবো। ক্লিয়ার হয়েছি? তো এখন খেয়াল করবো আমরা ডিফারেন্সিয়েশন করবো, অন্তরীকরণ। ওকে, অন্তরীকরণের এটাকে আমরা বলি মূল নিয়মের অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণ কিভাবে করা যায়? মূল নিয়মে অন্তরীকরণ আমরা কিভাবে করব? এখন মূল নিয়মে অন্তরীকরণ বোঝার জন্য আমাদের বক্ররেখার ঢালটা বুঝতে হবে। বক্ররেখার ঢালটা আমরা বুঝছিলাম। তো বক্ররেখার ঢালে কি কি ছিল আমি যদি ভুল না করি, বক্ররেখার ঢালটা আমি একবার ওইখান থেকে আবার কপি করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এরকম ছিল, তাই না? এরকম একটা পয়েন্ট ছিল আমাদের। এখানে আমাদের ছিল কি 2,8 3,8 3,27 3,27। হ্যাঁ, এখন এর কাছাকাছি খুব একটা পয়েন্ট মনে করি, খুব কাছাকাছি একটা পয়েন্ট নিলাম আমি। এই একটা পয়েন্ট যার মান হচ্ছে 2.0001। এটার জন্য মান পাইতাম কত? আমি 8 পয়েন্ট 8.0120060001 এরকম একটা মান পাইতাম। ওকে, বুঝতে পারছি? তো এই টাকার জন্য আমি কি করলাম, দেখো আমি এখানে ঢাল বের করতাম। ঢাল কিভাবে বের করতাম আমরা? ঢাল এম সমান আমাদের কিভাবে হইতো? এম ইকুয়াল টু y2 মাইনাস y1 8.0120060001 মাইনাস কি ছিল আমাদের এখানে ছিল 8, নিচে ছিল তোমার 2.001 মাইনাস 2, তাই না? এরকম ছিল। ওকে, তো এটা করে রেজাল্ট একটা তুমি পাইতা 12.00 সামথিং কিছু একটা পাইতা। হ্যাঁ, এরকম কোনো একটা রেজাল্ট আমরা পাইতাম। আচ্ছা, আমি লিখেই দিই 12 পয়েন্ট কত পাইতা। 12 পয়েন্ট পাইতা 12.0060060001। হ্যাঁ, এরকম একটা মান আমরা পাইতাম যদি ক্যালকুলেশন করতাম। ওকে, ক্যালকুলেশন করে এরকম একটা মান পাইতাম। এখন কথা হলো এই যে জিনিসটা আমি কেন করলাম, খেয়াল করো আমাদের ডিফারেন্সিয়েশন আসলে কি বুঝে? তো ডিফারেন্সিয়েশন আসলে আমাদের বোঝাচ্ছে যে জীবনের যে মেইন বেসিক আমরা কিন্তু করেই আসলাম। এই জিনিসটাই, এই যে ঢাল বের করলাম আমরা, এই ঢালটাই মেনলি আমাদের কি নির্দেশ করতেছে? আমাদের মূলত নির্দেশ করতেছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। কোনো একটা বক্ররেখার কি বলতে পারি? কোনো একটা বক্ররেখার এক্স অক্ষের পরিবর্তনের সাথে, বা তুমি এমনিই বলতে পারো কোনো কিছু একটা সাপেক্ষে কোনো একটা কিছুর পরিবর্তন। যেমন আমি এটাকে বলি কি, এটা একটা অন্তরীকরণ একটা অপারেটর আছে, সে অপারেটরটা বুঝি ডিফারেন্সিয়েশন অপারেটর। হ্যাঁ, অপারেটর জন্য কি আমি একটু আগে বলছিলাম, অপারেটর কি? অপারেটর ওই যে তোমার দেখছিলে লিমিট একটা অপারেটর ছিল, তাই না? যেমন তোমাকে অপারেটর সম্বন্ধে ধারণা দিই, কোনো একটা কিছু আছে তার উপরে এক্স স্কোয়ার মানে কি? তুমি কি এখানে এটা মাঝে কোনো কিছুই পাচ্ছ না, এই জিনিসটা দ্বারা তুমি কিছুই বুঝতেছো না, তাই না? এই যে তোমার এই জিনিসটা যদি থাকে, আমাদের এই অংশটুকু যদি থাকে তাহলে আমরা কিছু বুঝি না। কিন্তু আমি তোমাকে যদি বলি এখানে এক্স আছে, তার মানে কি এক্স স্কোয়ার,
এই যে স্কোয়ারটা ছিল এটা কি আমাদের একটা অপারেটর, বুঝতে পারছো? যেমন রুট এর কোনো ভ্যালু নাই, এর মাঝে আমি যদি কোনো একটা সংখ্যা দিই তাহলে সেটা একটা মান নির্দেশ করে, তাই না? তা এই রুটটা আমাদের একটা অপারেটর। ঠিক সেমভাবে ডিফারেন্সিয়েশনের একটা অপারেটর দেওয়া আছে। ডিফারেন্সিয়েশনের কি আছে? আমাদের একটা অপারেটর আছে। সেই অপারেটর নাম কি? সেই অপারেটর নাম হচ্ছে আমাদের এই যে ডিএক্স। ডি বাই ডিএক্স না কিন্তু সেই অপারেটর, এটাকে আমাদের ডি বাই ডিএক্স না কিন্তু, এটা আমাদের কি? এটা আমাদের ডি বাই ডিএক্স না, এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের ডিএক্স। এটাকে কি বলবো আমরা? ডিএক্স। এটাকে কি বলবো আমরা? ডিএক্স। এটাকে কি বলবো আমরা? ডিএক্স। এই জিনিসটা হচ্ছে আমাদের একটা অপারেটর। এই জিনিসটা কি আমাদের একটা অপারেটর। এই জিনিসটা কি আমাদের অপারেটর। এখন খেয়াল করবো আমি এখানে কি করছিলাম, দেখো এখানে আমি ঢালের ক্ষেত্রে কি করছিলাম, এটা খুব ক্ষুদ্র একটা নিয়েছিলাম, খুব ক্ষুদ্র একটা পার্থক্য। দেখো এইটুকু খুব ক্ষুদ্র পার্থক্য, তাই না? ওয়াই একটা ক্ষুদ্র পার্থক্য ভাগ এক্স এর একটা ক্ষুদ্র পার্থক্য। তার মানে আমি কি বলতে পারতাম? ঢাল ইকুয়াল টু ডেল্টা ওয়াই ভাগ ডেল্টা এক্স। এই ডেল্টা ওয়াই ডেল্টা এক্সটা কি? খুব ক্ষুদ্র একটা পার্থক্য। ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কি আমাদের? খুব ক্ষুদ্র একটা পার্থক্য। এই ক্ষুদ্র পার্থক্যের জন্য এক্স এর খুব ক্ষুদ্র পার্থক্যের জন্য ওয়াই এর কতটুকু পার্থক্য হলো সেটাকে আমরা কি বলতাম? ঢাল, তাই না? এখানে আমি ঢাল বলতে পারি। খুব ক্ষুদ্র পার্থক্য নিয়ে করছিলাম বক্ররেখার ঢাল, তাই না? তুমি দেখো বক্ররেখার ঢাল নির্ণয় করার জন্য কি করা লাগলো? বক্ররেখার ঢাল নির্ণয় করার জন্য খুব একটা ক্ষুদ্র একটা এক্স এর একটা পরিবর্তন নিলাম। খুব ক্ষুদ্র এক্স এর পরিবর্তন মানে কি? ওই যে ছেদকটা আমাদের কি হইলো? ছেদকটা স্পর্শক হইলো। ছেদকটা কি হতে যাচ্ছে? আমাদের স্পর্শক হতে যাচ্ছে। এই কারণে আমি এক্সটাকে অনেক ছোট নিলাম, তার জন্য ওয়াই এর মানে যে পরিবর্তনটা হলো সেই পরিবর্তনটা নির্ণয় করতেছি, তাই না? এই জিনিসটাকে আমরা মূলত বলি কি? অন্তরীকরণ। এটাকে আমরা প্রকাশ করি এভাবে ডিএক্স অফ ওয়াই। তার মানে কি? এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। এটা মানে কি আমাদের? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। বা আমি এটাকে এভাবে বলতে পারি এক্স এর সাপেক্ষে, এই অন্তরীকরণ মানে কি? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। তাহলে কি বললাম? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। তোমরা পড়ে আসছিল মনে হয় এরকম ভি ইকুয়াল টু এস ভাগ টি। তার মানে কি? টি এর সাপেক্ষে এস এর পরিবর্তন, টি এর সাপেক্ষে সরণের পরিবর্তন। এই জিনিসটাকে আসলে আমরা এখন থেকে পড়বো ডিডিএসটি, ডিডিটিএস। ডিডিটিএস মানে কি? টি এর সাপেক্ষে এস এর ক্ষুদ্র পরিবর্তন। কি লিখেছে? অথবা তোমরা ত্বরণ পড়েছিল, তাই না? ত্বরণ এ সমান ডিডিটি ভি। ডিডিটি কি? ভি না, টি এর সাপেক্ষে বেগের পরিবর্তন পড়েছিল, তাই না? এই যে তুমি ব্যবহার করছিলা, এইগুলোর ব্যবহারটাই মূলত আমাদের কি? অন্তরীকরণের কাজ। এগুলো কি আমাদের একটা অন্তরীকরণের বা ফিজিক্সে আমাদের অন্তরীকরণের কাজ। এখন খেয়াল করবা, আমি তোমাদের দেখলাম যে এম ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই বাই বা ডি এক্স বাই ওয়াই, তাই না? এইভাবে লেখা যায়। এখন আমি এই জিনিসটাকে দেখো কিভাবে লিখতে পারি, আরেকটা ভাবে লিখতে পারি। দেখো এই জিনিসটা আমাদের, এটা আমাদের কি ছিল? দেখো এটা আমাদের মনে হয়, দেখো এই যে টুটা কি ছিল? টুটা ছিল তোমার এক্স এর মান। টুটা কি ছিল? আমি সমীকরণটা ছিল আমাদের কি? ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউব, তাই না? এক্স টু দি পাওয়ার কিউব। টুটা কি ছিল আমাদের? টুটা ছিল আমাদের এক্স এর মান। টুটা কি ছিল আমাদের? এক্স এর মান, তাই না? আর এইটটা কি ছিল আমাদের? এইটটা ছিল এফ অফ এক্স এর মান, বা তুমি বলতে পারো এফ অফ এক্স মানে কি? ওয়াই এর মান। ওয়াই এর মান যাই বলো একই কথা, তাই না? আচ্ছা আমি কি এখন বলতে পারি এই জিনিসটা তাহলে কি হবে? টু এবং টু মাইনাস ওয়ান, তাই না? টু মাইনাস ওয়ান। তাহলে এই জিনিসটাকে আমি কি বলতে পারি? দেখো একটা ক্ষুদ্র একটা পার্থক্য নিয়েছিলাম না? ক্ষুদ্র একটা পার্থক্য। সেই ক্ষুদ্র একটা পার্থক্যকে আমরা কি বলছিলাম? আমি মনে হয় একটু আগে এক্স এইচ দ্বারা প্রকাশ করছিলাম। এটাকে আমি কি বলতে পারি? টু প্লাস এইচ। এটুকুকে আমি কি বলতে পারি? টু প্লাস এইচ। দেখো এক্স এর মান যদি টু হইতো তার জন্য এইচ, তাই না? এইচ এর মান এক্স এর মান টু এবং এইচ এর মান খুব একটা পার্থক্য এইচ, তাই না? এই যে তোমার 0.001, এটা হচ্ছে টু প্লাস এইচ। এখন এটার জন্য দেখো এই যে খেয়াল করবা, টু হইলে টু এর পাওয়ার কিউব ইকুয়াল টু পাইতাম আমি 8, তাই না? ঠিক সেমভাবে আমি কি হতাম? 2.001 তার পাওয়ার কিউব করলে তুমি কত পাইতাম? 8.001 তাই না? এটা পাইতাম। তাহলে আমি কি বলতে পারি? এই জিনিসটা আমাদের এফ অফ
টু প্লাস এইচ তার মান, এফ অফ টু প্লাস এইচ তার মান আমি বলতে পারি টু প্লাস এইচ ইকুয়াল টু এফ বা কমা এফ টু প্লাস এইচ বলা যায়। আচ্ছা যদি বলতে পারো, দেখো এই যে তুমি নিচের লাইনটা পাইলাম, নিচের একটা লাইন পাইলাম আমরা, এই অংশটুকু যে আমরা পাইলাম, এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো আমি কি বলতে পারি, এইটুকু হচ্ছে আমাদের, বা আমি তোমাকে একটু লাইনটা সংক্ষেপে করে দিই, এম ইকুয়াল টু এইটুকু হচ্ছে তোমার এফ অফ সরি এফ অফ টু প্লাস এইচ মাইনাস এফ অফ টু। দেখো এটা আটটা কি, আটটা ছিল তোমার টু এর জন্য এইটের মান ওয়াই এর মান, তাই না, এফ অফ টু বলা যায়। ঠিক সেমভাবে নিচেরটা দেখো, নিচেরটা হচ্ছে তোমার টু প্লাস এইচ মাইনাস টু বলা যায় তো, তাই না। এই দেখো খেয়াল করবো, এখান থেকে মোটামুটি কাটাকাটি করলাম আমি, কাটাকাটি করলে তুমি কী করছো দেখো, এই লাইন থেকে দেখবে, এই যে এই লাইন থেকে এম ইকুয়াল টু এফ টু প্লাস এইচ মাইনাস এম ইকুয়াল টু এফ টু প্লাস এইচ বাই মাইনাস এফ টু বাই এইচ, হ্যাঁ এই লাইনটা একটু আমি ওই পেজে লিখবো। হ্যাঁ এই লাইনটা আমি কী করবো, একটু স্পেস চেঞ্জ করে ওই দিকে লিখবো। কী লিখলাম আমি, এম ইকুয়াল টু এফ অফ টু প্লাস এইচ মাইনাস এফ অফ টু ইন্টু এইচ। ঠিক হয়েছে, বুঝতে পারছো। দেখো আমি কিন্তু আগের লাইনটাই লিখলাম, এখানে আগে যা ছিল এই লাইনটাই আমি এখানে লিখছি, উঠাই দিলাম, এই লাইনটাই আমি এখানে উঠে দিলাম। এখন কথা হলো কি, যাতে কি সুবিধা হলো, আর খেয়াল করো তুমি জানো এইচ এর মানটা যত কাছাকাছি হবে, মানে এইচ এর মানটা এইচ, এই যে এইচ যদি জিরো হয় তার মানে কি পার্থক্যটা খুব কাছাকাছি, এইচ টেন্স টু জিরো, এইচটা খুব কাছাকাছি, এইচটা খুব কাছাকাছি যদি হয়, এইচটা যদি জিরোর খুব কাছাকাছি হয় তাহলে সেটা কি হতে হচ্ছে, আমাদের ওই যে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব তার ঢাল নির্দেশ করতেছিল, ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের ঢালটা নির্দেশ করতেছে। তা আমি এটাকে প্রকাশ করার জন্য কী করবো, এটাকে ধরলাম আমি ফাংশন কিছু একটা আছে আমাদের, তাহলে এটাকে আমি কী বলতে এভাবে লিখতে পারি, ঢাল এম ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো যদি হয় তাহলে পারফেক্টলি আমি, আগে তো ছিল আমাদের মানে এটাকে আমাদের কী ছিল আমাদের, আমি বলতে পারি আগে তো আমি ধারণা করছিলাম এটা ওই মানটা হইতে পারে, যখন ক্যালকুলেশন করছিলাম ঢালটা কত হইতে পারে, তো 12 হইতে পাইতো, আমি ধারণা করছিলাম। তো আমি যদি বলি এইচ টেন্স টু টু হয়, জিরো হয়, তাহলে আমি বলতে পারি এই জিনিসটা আমাদের ওইটাই নির্দেশ করবে। যদি জিরো হইতো, এই পার্থক্যটা যদি অনেক পার্থক্যটা, এই যে এইচ তো আমাদের কী ছিল পার্থক্য, তাই না, এইচটা আমাদের কী ছিল টু এর সাথে যেহেতু একটা টু এর যত কাছাকাছি একটা মান, টু এর মানটা আমাকে 1,00,00,000 জিরো তারপর 1, এটা আমাদের কি খুব কাছাকাছি একটা মান, ধরলাম আমি এইচটা এটা। হ্যাঁ যদি এইচটা মানে জিরোর কাছাকাছি হইতো তাহলে আমি কী করতাম, আমাদের যে ছেদকটা ছিল সেটা কি আমাদের পারফেক্টলি একটা স্পর্শক হবে, যে ছেদকটা ছিল আমাদের সেই ছেদকটা কী হবে, আমাদের পারফেক্টলি একটা স্পর্শক নির্দেশ করবে, এইটুকু তো আমরা বলতে পারি। পারফেক্টলি সেটা আমাদের কী নির্দেশ করতো, স্পর্শক। ক্লিয়ার হয়েছে, এই যে পার্শ্ববর্তী স্পর্শক যদি নির্দেশ করে, সেই স্পর্শকের ঢালটা হচ্ছে আমাদের কি, এই জিনিসটা আমাদের বোঝাচ্ছে, স্পর্শকের ঢালটা কি নির্দেশ করতে, এই জিনিসটা নির্দেশ করতে। মূলত ভাইয়া আমি এই যে সূত্রটা বললাম সেটা হচ্ছে আমাদের ডি বাই ডি এক্স ওয়াই, ডি এক্স অফ ওয়াই, ডি এক্স অফ ওয়াই, এটা হচ্ছে আমাদের কি ডি এক্স অফ ওয়াই, মানে ঢাল এম ইকুয়াল টু এত, ইকুয়াল টু দেখো কি লিখতে পারি আমরা, লিমিট h tends to 0 is f of 2 plus h minus f of 2। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো, এটা কার, এটা হচ্ছে আমাদের f of x ইকুয়াল টু এক্স কিউব। এই গ্রাফটার সমীকরণ হচ্ছে আমাদের ঢালটা হচ্ছে এটা, তাই না। দেখো আগে আমি এই যে তোমার লম্বা করে অনেকগুলা ধরে নিয়ে বক্ররেখা বই গেল, এই যে ধরে নিয়ে এতগুলো গ্রাফ করে আমি 12 একটা প্রমাণ করার চেষ্টা করছিলাম। 2 এর কাছাকাছি গেলে কত হইতো আমাদের, 2 এর কাছাকাছি গেলে আমাদের সেটা 12 হইতো, আমি গিয়ে কাছাকাছি গিয়ে প্রমাণ করতাম। কিন্তু এখন তাহলে কি বুঝলাম, এটা এভাবে না করে আমি ডিরেক্ট এভাবে করতে পারবো। কিভাবে দেখো, আসলে দেখি 12 হয় কিনা। দেখো তা তুমি এখানে খেয়াল করো, লিমিট
এইচ টেন্স টু 0 এটা রাখলাম। এফ অফ 2 প্লাস এইচ মানে কি 2 প্লাস এইচ তার পাওয়ার কিউব মাইনাস 2 এর পাওয়ার কিউব, এটাই তাই না। এফ অফ 2 এর মান দেখো এখানে, দেখো এফ অফ 2 প্লাস এইচ বসাবো একবার, এফ অফ একবার কি বসাবো আমরা 2 বসাবো। ওকে, যদি বসাও তখন কি হবে আমাদের খেয়াল করবা। আর আমি কি করলাম এখানে এইচ তো আমাদের এইচি, তাই না। তাহলে এখানে খেয়াল করবো উপরে দেখো দিলে লিখবো লিমিট এইচ টেন্স টু 0 2 এর পাওয়ার কিউব প্লাস 3 এ স্কোয়ার এইচ প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস এইচ কিউব মাইনাস 2 টু দি পাওয়ার কিউব, এই কিউব কাটাকাটি। হ্যাঁ, থাকলো কি লিমিট এইচ টেন্স টু 0 নিচে এইচ 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু এইচ প্লাস 3 ইন্টু 2 এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব। এই লাইন থেকে যদি তুমি এইচ কমন নাও, এই লাইন থেকে যদি আমি এইচ কমন নিই তাহলে কি থাকবে দেখো, এইচ কমনে একটা মানে কাটাকাটি চলে যাবে, তাই না। লিমিট এইচ টেন্স টু 0 এইচটাকে কমন নিলাম, এখানে এইচ 3.2 স্কোয়ার প্লাস 3.2 ইন্টু এইচ প্লাস এইচ স্কোয়ার। দেখো এটা একটা কাটাকাটি, হ্যাঁ যদি কাটাকাটি চলে যায় দেখো তার মানে তোমার কি থাকতেছে দেখো, এখন তুমি এইচ এর মান 0 বসাও। এখন তুমি কি করবা, এইচ এর মান যদি 0 বসাও দেখো এই অংশটুকু 0, এই অংশটুকু 0 থাকলো কি তোমার, থাকলো শুধু dy বাই dx ddx অফ y 3.2 স্কোয়ার। ওকে, তার মানে তুমি বাবা কত দেখো 2 2 4 3 4 12 কি হয়েছে। তার মানে দেখো তুমি যদি এই যে এক্স এর জায়গায় আমি দেখো 2 বসাইছি, এক্স এর জায়গায় যদি 2 বসাইতাম, এক্স এর জায়গায় যদি 2 বসাইতাম তাহলে সেই মানটা কত হইতো আমাদের 12 হইতো। আমি আগের মতো এই যে গ্রাফ মানে এক্স ওয়াই এর রেখার মতো না আঁকায় বা ওই যে টেবিল না আঁকায় আমি চাইলেই ডিরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ করতে পারি, এই সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ করতে পারি। ক্লিয়ার হয়েছি। তো এই জিনিসটাকে আমরা মূলত বলি কি অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণ আমাদের কি বুঝালো, অন্তরীকরণ বুঝাইলো এক্স অক্ষের ক্ষুদ্র একটা পরিবর্তনের জন্য ওয়াই অক্ষের ক্ষুদ্র কতটুকু পরিবর্তন হয় সেটা, এক্স অক্ষের ক্ষুদ্র একটা পরিবর্তনের বোঝার জন্য ওয়াই অক্ষের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই আমাদের কি নির্দেশ করতেছে, সেটাই মূলত আমাদের নির্দেশ করতেছে অন্তরীকরণ। কার সাপেক্ষে কার উপরে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। কি হয়েছি, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। আমি আশা করি তোমরা অন্তরীকরণ জিনিসটা কি বুঝছো, এখন খেয়াল করবা। তো এইভাবেই আমি অনেকগুলো ম্যাথ করতে হয়, তো আমরা এই সূত্র ব্যবহার করে বেশ করে সূত্র আমরা পাই। যেমন আমি তোমার এখানে দিলাম কি, এখানে দেখো আমরা কি পাইছিলাম ডি ডি এক্স অফ 2 এর পাওয়ার কিউব করলে তুমি পাচ্ছিল কিরকম 3 মানে 2 পয়েন্টে এক্স এর মান যদি 2 হইতো তার জন্য 2 এর উপরে স্কোয়ার, তাই না। এখন আমি যদি এটাকে বলতাম ডি ডি এক্স অফ এক্স এর মান আমার ইচ্ছা মতো আমি বসাইলাম তারপরে কিউব, তাহলে তুমি কি বললো 3 এক্স এর জায়গায় 2, তাই না, তার মানে স্কোয়ার, তাই তো এরকম পাইতা। তাহলে তোমাকে ব্যাপারটা দেখো খেয়াল করবা, আমি কি এভাবে লিখতে পারি ডি ডি এক্স অফ এক্স এর পাওয়ার এন, দেখো 3 আগে পাওয়ার ছিল সেটা বের হয়ে গেছে, পাওয়ারটা সামনে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, একটা এন মাইনাস 1, এইটুকু আমাদের একটা সূত্র। হ্যাঁ, আমি এখন তোমাদের এই অন্তরীকরণের সূত্রটা লিখে দিব। আমি মনে হয় তোমাদেরকে অন্তরীকরণটা কি সেটা বুঝাইতে পারছি, আমার বিশ্বাস আমি তোমাদের বুঝাইতে পারছি অন্তরীকরণটা আসলে আমাদের কি। সেই অন্তরীকরণ থেকে আমরা কয়েকটা অন্তরীকরণের সূত্র লিখব। অন্তরীকরণের সূত্র, হ্যাঁ, সূত্রসমূহ অন্তরীকরণের সূত্র সমূহ তোমরা ম্যাথে পাবো, অনেক সূত্র সমস্যা নেই, কিন্তু আমি তোমাদের লিমিটেড কয়েকটা সূত্র দেবো যেগুলো আমাদের জন্য ব্যবহার হইতে পারে। আমরা যেটা ম্যাথ করার জন্য আমাদের যেটা সচরাচর ব্যবহৃত হয়, আমাদের ফিজিক্সে যেটা ব্যবহৃত হয়, আমি তোমাদের শুধু সেইগুলোই শেখাবো। হ্যাঁ, যেমন আমি একটা প্রথমে দেখলাম ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার জন্য কত পাইছিলে তুমি এন এক্স এন মাইনাস 1। ওকে, তারপর মনে করো এরকম পাইলা ডি ডি এক্স অফ ln x, এটার জন্য কত পাবা 1/x। ডি ডি এক্স অফ কি হতে পারে আমাদের এখানে sin x
সাইন এক্স, এটার জন্য পাবো কত তুমি কজ এক্স ডি ডি এক্স অফ কজ এক্স, এটার জন্য পাবো তুমি কত মাইনাস সাইন এক্স। দেখো এই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে, এই সূত্রগুলো আমাদের কী করতে হবে, মুখস্থ করতে হবে, বুঝতে পারছি। 5 ডি ডি এক্স অফ ট্যান এক্স, ডি ডি এক্স অফ ট্যান এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স, 5 6 ডি ডি এক্স অফ ডি ডি এক্স অফ ex equal to ex d dx of x হইছে a u a d dx of u, খেয়াল করবা u যে কোনো ফাংশন, যে কোনো ফাংশন মানে কোন ফাংশন, উপরে যে কোনো ফাংশন হতে পারে। ডিডিএক্স অফ ব্যাপারটা এরকম হতে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। আমি ইউ এর জায়গায় আমি লিখলাম যে কোনো একটা, ইউটা কি আমাদের একটা ফাংশন, ইউটা কি আমাদের একটা ফাংশন। আমি একটা একটা করে ম্যাথ করাবো, সমস্যা নেই, সবগুলো একটা একটা করে ম্যাথ করে দিচ্ছি, সমস্যা নেই আমাদের। তারপরে ডিডিএক্স অফ a ln ax কি হবে আমাদের a ভাগ x, ln x করলে ln ax একটু দাঁড়াও, ln x না, আচ্ছা এটা এটা লাগবে না, ডি ডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু এ কজ এক্স, ডি ডিএক্স অফ কজ এ এক্স ইকুয়াল টু এ sin x minus d dx of eax equal to a eax, তারপর হলো তোমার x i 11 নম্বর d dx of u plus minus v equal to d dx of u plus d dx of v, d dx of u v। আচ্ছা এই সূত্রটা আমি ওই পরে লিখে দিই, হ্যাঁ আচ্ছা এখানে লিখে দিই, x 12 d dx of uv, uv দুইটা একটা ফাংশন, u এবং v যে কোনো ফাংশন, যে কোনো ফাংশন উপরে যেগুলো ছিল সবগুলোর মধ্যে যে কোনো একটাই হইতে পারে, সমস্যা নাই। এটা সমান কি লিখবো আমরা, u dv ভাগ dx প্লাস v du ভাগ dx, ওকে ঠিক সেমভাবে 13 নম্বর এটাই শেষ আমাদের, d dx of v ভাগ u বা u ভাগ v, হ্যাঁ u ভাগ v সমান v স্কোয়ার d dx of u, সরি d dx of u প্লাস এটা তোমার v এর সামনে আর u d dx of u d dx of v, ওকে এই সূত্রগুলো আমাদের জানতে হবে, বুঝতে পারছি। তো এটা কি আমাদের সূত্র। এখন আমি কি করবো, এগুলো একটা এক একটা করে প্রয়োগ করব। 13টা আছে,
13টা প্রয়োগ আমরা দেখবো, প্রতিটা আলাদা আলাদা কীভাবে ব্যবহার করা যায়। যেমন আমি তোমাকে বললাম প্রথম সূত্র কী ছিল আমাদের, প্রথমে একটা ম্যাথ দিলাম, হ্যাঁ, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, তাহলে কী হবে আমাদের দেখো, সূত্র ছিল আমাদের কি, সূত্র ছিল আমাদের ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, এন সামনে এক্স এন মাইনাস 1, একটা এন কমে যায় তাই না, তাই কী হবে আমাদের দেখো পাওয়ার 5 আমাদের সামনে, তারপর কী হবে এক্সের পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়াল টু 5 এক্স টু দি পাওয়ার 4। ওকে, ঠিক নাম্বার একটা ম্যাথ করি আমরা 2 নম্বর, ডি ডিএক্স অফ এক্স, এটা মান কত হবে বলো, দেখো এরকম যদি হয় ডি ডিএক্স অফ মানে কি, দেখো এক্সের পাওয়ার কত 1 তাই না, এক্স 1 মাইনাস 1 তার সামনে 1, তার মানে কিছু কত হচ্ছে দেখো 1 এক্সের পাওয়ার 0 তার মানে কত 1। ওকে, ডি ডিএক্স অফ লন এক্স, বলো কি হবে, লন এক্স কত হবে, এটা হবে আমাদের ডি ডিএক্স অফ, সরি লন এক্স গুলো তো 1/x সাইডে তুমি জানোই, কারণ আমি তোমাকে এভাবে না দিলে কী করলাম আমি, ডি ডিএক্স অফ লন 3x, এটা কত হবে বলো, ডি ডিএক্স অফ লন 3x, এটাকে কীভাবে করবো দেখো, যদি এরকম থাকে কোনো একটা ধ্রুবক থাকে, এক্স ছিল আমাদের এখানে, এক্স ছিল কিন্তু এখানে এক্স নাই, এখানে কী আছে আমাদের 3x, তাহলে আমরা কী করবো, এটাকে মনে মনে এক্স ধরবো, এটা কি করলাম প্রথম কাজ কি, মনে মনে এক্স ধরো, এক্স হলে সূত্র কীরকম হইতো 1/x, এক্সের জায়গায় ছিল কি 3x, লিখলাম আমি 1/3x, ক্লিয়ার হয়েছি। এখন কথা হলো ভাইয়া এই জিনিসটাকে আসলেই আমাদের এক্স ছিল, যদি এক্স না থাকে কী করলাম দেখো, আগে প্রথম কাজ ছিল কি আমাদের, প্রথম কাজ ছিল যেটা ছিল সেটাকে মনে মনে আমি এক্স ধরলাম সূত্র অনুযায়ী, কারণ আমি এই সূত্রটুকু আমি জানি, কিন্তু আমাদের এখানে ডিরেক্ট এক্স নাই, আছে কি 3x, তো এইটুকু মনে মনে আমি কী করলাম এক্স ধরলাম, এক্স ধরলে 1/x হয়তো আমি এই মানটা বসাইলাম, কিন্তু এটা তো এক্স ছিল না, ছিল কি আমাদের 3x, তাহলে আমি এখন কী করবো, এই যে 3x ধরে নিয়েছিলে তুমি 3x, সেই 3xটাকে আবার আলাদা করে ডেরিভেটিভ করবা। এখন যদি করো তাহলে কী পাবো, এখানে দেখো এইরকম একটা সূত্র মনে হয় আমি লিখেও দিয়েছিলাম, এম যদি থাকতো, হ্যাঁ দেখো খেয়াল করবা, আমি একবারে শেষ কাভার করে দিচ্ছি, হয়ে গেল এই যে এম ইউ এ, ধ্রুবকটাকে বাইরে দিতে হবে, ধ্রুবকটাকে কী করতে হবে সবসময় বাইরে দিতে হবে, তারপরে ডেরিভেটিভ করতে হবে, ধ্রুবকটাকে বাইরে দাও, ধ্রুবকটাকে বাইরে দিই, তার মানে কী করতে হবে আমাদের এখানে খেয়াল করবা, আমি যদি বলি 1/3x তো আছেই আমাদের, ধ্রুবকটাকে বাইরে দিলাম dx/dx, এইটুকু তো 1 একটু আগে করলাম, তাই 3/3 কাটাকাটি 1/x। ওকে, বুঝতে পারছি, বুঝতে পারছি, আশা করি ক্লিয়ার হয়েছে। এইটুকু মনে রাখবা, যদি এক্স না থাকে, এক্স্যাক্টলি এক্স না থাকে, তাহলে আমাকে কী করতে হবে, ওই জিনিসটাকে এক্স ধরে নিব, ধরে নিয়ে তারপর ম্যাথ করবো, ধরে নিয়ে কী করবো আমরা ম্যাথ করবো, ম্যাথ করার পর ধরে নিয়ে ম্যাথ করার পর কী করবো আমরা, ধরে নিয়ে ম্যাথ করলাম, করার পর ওটাকে যেটুকু এক্স যেহেতু না, তাহলে আমি তুমি সেটাকে এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ করবা। 4 নাম্বার, ডি ডিএক্স অফ সাইন 2x তার পাওয়ার 3, এখন বলে এটাকে কীভাবে করবো খেয়াল করবা, তুমি কিন্তু কোনো কিছু পাওয়ার আছে মানে কি, তুমি শুধু একটা সূত্রই জানো, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাই না, তা আমি মনে মনে এই জিনিসটাকে কী করলাম, মনে মনে এই জিনিসটাকে আমি এক্স ধরলাম, এই জিনিসটাকে কত ধরলাম এক্স, আর এটা তোমার এন, মনে মনে ধরলাম, যদি ধরো তাহলে কী দাঁড়াচ্ছে দেখো 3 সাইন 2x, তাহলে 3 - 2 তাই না, 3 - 1 এটুকু আমাদের থাকলো তাই না, কিন্তু তুমি জানো এই জিনিসটা আসলে এক্স না, এক্স যদি না থাকে তাহলে কী করবো, ডি ডিএক্স অফ সাইন 2x, সাইন 2x, ডিডিএক্স অফ সাইন 2x, ক্লিয়ার হয়েছি, আমি কী করবো ডিডিএক্স সাইন 2x এইটুকু লিখতে পারবো আমরা। আচ্ছা এখন খেয়াল করবা, ঠিক সেম জিনিসটা খেয়াল করবে, এইটুকু যদি লেখো 3 সাইন 2x তার উপরে স্কোয়ার, এই জিনিসটাকে দেখো সাইন এক্স না, সাইন 2x এর সূত্র যদি লিখে দিলাম, তুমি যদি না বোঝো সাইন এক্সকে করলে কী হয় আমাদের কজ এক্স, সাইন এক্সকে করলে কী হয় কজ এক্স, লিখলাম কজ 2x, কারণ এই 2xটাকে কী করলাম আমি মনে মনে এক্স ধরলাম, তাহলে কজ 2x আসলে এটা এক্স ছিল, যদি এক্স ছিল না, তো আমি কী করবো এক্সটা ধরে নেবো, এক্স ধরে নিয়ে কী করলাম আমি ডি ডিএক্স অফ 2x, ক্লিয়ার হয়েছি। 2x করাও নাকি 2টাকে বাইরে দিতে হয়,
টুটাকে করতে হয় কি আমাদের, দেখো এই যে পরের লাইনটা কি হবে, 3 sin 2x cos 2x, টুটাকে সামনে দেবা ddx অফ x, এটুকুর মান তো আমাদের 1, হ্যাঁ এটুকুর মান 1। তাহলে তোমার থাকলো কি 3 দোকানে 6 যাবে, 2 আর 3 একদিকে আছে, তার মানে 6 cos 2x sin স্কোয়ার 2x, এটা উত্তর। কি হয়েছে, এটা আমাদের কি ডেরিভেটিভ। ওকে ক্লিয়ার, বুঝতে পারছি। এখন আমি কয়েকটা হোমওয়ার্ক দেবো, আশা করি তোমরা বাকিগুলো সব পাবো। আচ্ছা আর কয়েকটা করে দিই। 5 নাম্বার ddx অফ ex ln x, এই ম্যাথটা কীভাবে করবো দেখো। এটা কিন্তু দেখো একটা ফাংশন ইউ, এটা তোমার একটা ফাংশন, এটা একটা ফাংশন, দুইটা ফাংশন পরস্পর গুণ অবস্থা আছে। দুইটা ফাংশন পরস্পর গুণ অবস্থা থাকলে সূত্র কি, দুইটা ফাংশন পরস্পর গুণ অবস্থা থাকলে দেখো, দুইটা ফাংশন পরস্পর গুণ অবস্থা থাকলে এই একটাই সূত্র ব্যবহার করতে হয়, ইউ প্লাস একটার সাথে আরেকটা ডেরিভেটিভ প্লাস ভি নেকে বাইরে দিলে আরেকটাকে ডেরিভেটিভ। তাহলে আমাকে কী করতে হবে দেখো, আমি বলছি কি ddx অফ ex ln x, দেখো দুইটা ফাংশন গুণ অবস্থা আছে, কি আছে আমাদের দুইটি ফাংশন গুণ অবস্থা, দুইটা ফাংশন গুণ অবস্থা থাকলে সূত্র কি ভাইয়া, সূত্র দেখো দুইটা ফাংশন গুণ অবস্থা থাকলে ইউ ভি থাকলে ইউ ddx অফ ভি প্লাস ভি ddx ইউ, তাই না। আমি ঠিক সেম কাজটা এখানে করলাম, কি করলাম exটাকে বাইরে দিলাম, exটাকে বাইরে দিলাম, ddx অফ ln x কে ডেরিভেটিভ প্লাস ln x কে বাইরে দিয়ে ddx অফ ex কে ডেরিভেটিভ, কি হয়েছে বুঝতে পারছো। আবার ঠিক খেয়াল করো, যদি করে ex তো আসছে আমাদের এখানে পড়ে গেল, ln x কে করলো 1/x প্লাস ln x ddx অফ ex কে করলে আমরা ex পাচ্ছি, কি হয়েছে। আবার খেয়াল করবো এখানে ddx অফ ex ln x, দেখো যদি ভাগ অবস্থা থাকে, কি অবস্থায় যদি ভাগ অবস্থা থাকলে কি করতে হবে আমাদের, আগে এই যে ln x মানে ভি স্কোয়ার ছিল, দেখো খেয়াল করবো ভি স্কোয়ার ভি du বাই dx ddx অফ ইউ মাইনাস ভি ইউ ddx অফ ভি, তাই ঠিক সেম কাজটা আমি এখানে করবো, সূত্রটাই শুধু অ্যাপ্লাই করছি। দেখো ddx ln x স্কোয়ার, ln x কে x স্কোয়ার করলাম, তারপর ln x কে বাইরে দিলাম ddx অফ ex, দেখো ইউটাকে ডেরিভেটিভ করলাম, আবার মাইনাস টাকে বাইরে দিলাম ddx অফ ln x কে ডেরিভেটিভ করলাম। এখন ex কে ডেরিভেটিভ করলে ex বাই, আর ln x কে ডেরিভেটিভ করলে 1/x বাই, যদি ক্যালকুলেশন করো সেটা হচ্ছে তোমার অ্যান্সার। হ্যাঁ আমি আশা করি তোমরা এই ম্যাথটুকু বুঝছো। এখন আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, লিখে রাখছি তোমার এখানে, এই হোমওয়ার্কগুলো আমাদের কি থাকবে, এই 4টা হোমওয়ার্ক তোমাদের বাসার কাজ থাকবে, তোমরা ম্যাথ করার চেষ্টা করবা, না পাইলে তো সমস্যা নাই, না পাইলে আমাদের ম্যাথ পেজে নক দিবা, পেজে নক দিলে আমরা সলিউশন দিয়ে দেবো, সমস্যা নাই। তো আমরা এতদিন পর্যন্ত ক্লাস করলাম, এই লাস্ট 2টা ক্লাস 2 দিন পর্যন্ত 2-3টা ক্লাস পর্যন্ত আমরা কি করলাম, আমরা দেখছিলাম কিভাবে ক্যালকুলাসটা আমাদের কি কাজে লাগে, কীভাবে ক্যালকুলাস প্রয়োগ করতে হয়। তো আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা, সেই টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আর 2টা টপিকই বাকি আছে। তো আমরা নেক্সট ক্লাসে এই ভেক্টর বা আরেক কী বলে ভেক্টর ক্যালকুলাস, আমাদের পড়ার উদ্দেশ্য ছিল ভেক্টর ক্যালকুলাস পড়াইতে গিয়ে আমরা ক্যালকুলাস সম্পর্কে জানলাম, ক্যালকুলাস পড়াইতে গিয়ে আমরা ঢাল, বক্ররেখার ঢাল, ফাংশন নিয়ে আলোচনা করছিলাম। ঠিক সেমভাবে আমরা নেক্সট টপিকে কী করবো, আমরা ভেক্টর ক্যালকুলাসের ডিটেলস আলোচনা করবো। হ্যাঁ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।